আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তাহলে গতদিন আমরা গত কয়েকটা ক্লাস নিয়ে আমরা গ্রুপের প্রবলেম মানে গ্রুপ সাব গ্রুপ এর প্রবলেমগুলো আমরা ডিসকাস করছিলাম, ঠিক আছে। আর আগেও আমরা ডিসকাস করেছি সাইক্লিক গ্রুপ আর তার কিছু রিলেটেড থিওরেমগুলো আমরা ডিসকাস করেছি। আজকে মেনলি সাইক্লিক গ্রুপের উপরে কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। আর যদি এইরকম হয় যে সাপোজ একটা গ্রুপে তিনটে এলিমেন্ট আছে, আহ, তিনটে নন আইডেন্টিটি এলিমেন্ট ই, এ, বি আর সি, ঠিক আছে। বা যদি আমি ধরি এইরকম তিনটে এলিমেন্ট যদি থাকে, এ বি সি, কোনো গ্রুপে যদি তিনটে এলিমেন্ট থাকে, তিনটে এলিমেন্ট নিয়ে যদি কোনো গ্রুপ হয়, তাহলে সেই গ্রুপে অবশ্যই একটা এলিমেন্ট থাকবে যে নিজে ইনভার্স হবে, ঠিক আছে। মানে এই এ এর ইনভার্স যদি বি সি হয়, তাহলে সি এর ইনভার্স এ হবে, আর বি একাই পড়ে থাকলো, বি এর ইনভার্স তাহলে বি নিজে হবে, ঠিক আছে। অথবা এ এর ইনভার্স যদি বি হয়, বি এর ইনভার্স এ হবে, আর সি নিজে ইনভার্স হবে। তাহলে এরকম তিনটে এলিমেন্টের ক্ষেত্রে তিনটে এলিমেন্ট যদি থাকে, তাহলে সেখানে অন্তত একটা এলিমেন্ট পাওয়া যাবে যে এলিমেন্টের অর্ডার, যে এলিমেন্টটা কি হবে, তোমার ইনভার্স নিজেই হবে। আচ্ছা, তাহলে গ্রুপে যদি এরকম এলিমেন্ট পাওয়া যায়, সাপোজ একটা গ্রুপে 6টা এলিমেন্ট আমি নিচ্ছি, ই, এ, এ ইনভার্স, ঠিক আছে, আর বি, সি, বি সি ডি, বি সি আর ডি। ভালো করে দেখো, তাহলে এইরকম যদি একটা গ্রুপ কনসিডার করি, এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট এ, তার ইনভার্স হচ্ছে কি হচ্ছে, তাহলে এই যে বাকি রিমেনিং, তাহলে এর ইনভার্স এটা হলো, আর এটার ইনভার্সটা এটা নিজের ইনভার্স, তাহলে তিনটে এলিমেন্ট, বাকি তিনটে এলিমেন্ট লক্ষ্য করে রাখো। বাকি তিনটে এলিমেন্টের মধ্যে অন্তত একটা এলিমেন্ট থাকবে যে এলিমেন্টটা তার নিজের ইনভার্স হবে, ঠিক আছে। একটু আগে যে লজিকটা বললাম, এইটার ইনভার্স যদি এটা হয়, এটার ইনভার্স এটা হবে, সি তার নিজের ইনভার্স হবে। তাহলে এই বাকি তিনটে এলিমেন্টের মধ্যে অন্তত একটা এলিমেন্ট থাকবে যে এলিমেন্টটার ইনভার্স হবে সে নিজেই। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। দেখো, next problem, if a commutative group G has six elements and contains an element of order 3, কমা দিয়ে লেখো, সো দ্যাট, না কমা দিয়ে লেখো, চারটে অপশন দিয়ে লেখো। Then which of the following is true? 1 নম্বর অপশন দিয়ে লেখো, G is cyclic। 2 নম্বর অপশন দিয়ে লেখো, G may or may not be cyclic। 3 নম্বর অপশন দিয়ে লেখো, G must not be cyclic। 4 নম্বর অপশন দিয়ে লেখো, none of these।
নান অফ দিস। তাহলে একটা গ্রুপ এ 6টা এলিমেন্ট আছে, গ্রুপটা কমিউটেটিভ বলে দেওয়া আছে, গ্রুপটা বলে দেওয়া আছে কমিউটেটিভ, আর গ্রুপে 6টা এলিমেন্ট আছে, আর 6টা এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট আছে যার অর্ডার কত বলেছে 3 হচ্ছে যার অর্ডার, ঠিক আছে। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে আমাদেরকে খুঁজে বের করতে হবে। অ্যাকচুয়ালি আমি এখানে দেখাবো যে 1 নম্বর অপশনটা কারেক্ট হবে, জি অবশ্যই একটা সাইক্লিক গ্রুপ হবে, তার কারণটা আমি বলে দিচ্ছি, এখানে এক্সপ্লেনেশনটা দিচ্ছি। আচ্ছা, যেহেতু এটা কমিউটেটিভ গ্রুপ আর জিতে একটা এলিমেন্ট আছে যার অর্ডার 3, আমি ধরে নিচ্ছি এ একটা এলিমেন্ট জি, লেট এ বিলংস টু জি সাচ দ্যাট অর্ডার অফ এ ইকুয়াল টু 3। আচ্ছা, এর অর্ডার যদি 3 হয় তাহলে এ টু দি পাওয়ার 3 সমান হবে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এ স্কয়ার ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট, এ আর এ স্কয়ার আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে কি দাঁড়ালো তাহলে এ এর ইনভার্স হবে এ স্কয়ার। ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী আর কি, যে যদি এ বি ইকুয়াল টু আইডেন্টিটি হয় দেন এ অ্যান্ড বি উইল বি ইনভার্স অফ ইচ আদার। তাহলে এ এর ইনভার্স এ স্কয়ার আর এ স্কয়ারের ইনভার্স হচ্ছে তোমার এ, ঠিক আছে। তাহলে এ যে এলিমেন্টটা নিলাম, দেখো এখানে এ যে এলিমেন্টটা নিয়েছি, তাহলে এর কিউব করলে আইডেন্টিটি একটা এলিমেন্ট, টোটাল গ্রুপে কটা এলিমেন্ট আছে 6টা এলিমেন্ট আছে, 6টা এলিমেন্টের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট একটা হলো, এ কিউব হলো এটা, ঠিক আছে। তারপরে এ গ্রুপের এলিমেন্ট ধরেছি, ঠিক আছে। আর এই স্কয়ারও এ যে যদি গ্রুপের এলিমেন্ট হয় তাহলে ক্লোজার প্রপার্টি বলছে যে এ কম্পোজিশন এ ইকুয়াল টু এ স্কয়ার, এটাও গ্রুপ এলিমেন্ট হবে, তাহলে এই স্কয়ারটাও গ্রুপের এলিমেন্ট। তাহলে 3টে এলিমেন্ট পাওয়া গেল, ধরলাম একটা এলিমেন্ট পাওয়া গেল, কটা এলিমেন্ট 3টে এলিমেন্ট। এ যদি জি এর এলিমেন্ট হয় তাহলে ই আর এ স্কয়ারও জি এর এলিমেন্ট হবে, ঠিক আছে। তাহলে টোটাল গ্রুপটাতে টোটাল কটা এলিমেন্ট আছে 6টা এলিমেন্ট আছে, 6টা এলিমেন্টের মধ্যে এই 3টে এলিমেন্ট পাওয়া গেল, ঠিক আছে। আমি এখানে রাফলি দেখাচ্ছি যে জিতে এলিমেন্টগুলো এরকম হচ্ছে ই এ আর এ স্কয়ার, আর বাকি 3টে এলিমেন্ট থাকবে, ঠিক আছে, বাকি 3টে এলিমেন্ট থাকবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে যে এলিমেন্টটা আছে এই 3টে এলিমেন্ট যদি আমি আলাদা করে ভাবি তাহলে ই এর ইনভার্স এ নিজেই, আর এ এর ইনভার্স এ স্কয়ার ইনভার্স এ। তাহলে এই বাম দিকে যে এখানে যে 3টে এলিমেন্ট লিখেছি, 3টে এলিমেন্টের কোনো এলিমেন্টের ইনভার্সটা এই বাকি 3টে এলিমেন্টে আসবে না। ভালো করে ক্লিয়ার করানো জিনিসটা, এই যে 3টে এলিমেন্ট পেলাম, এই 3টে এলিমেন্টের কোনো এলিমেন্ট নেই যারা কি হবে, ধরো আমি এটা সি ডি আর এফ নিচ্ছি, বাকি 3টে এলিমেন্ট সি ডি আর এফ নিচ্ছি। তাহলে এইখানে যেহেতু ই এর ইনভার্স ই আর এ এর ইনভার্স এ স্কয়ার ইনভার্স এ, তাহলে এই যে 3টে এলিমেন্ট আছে, 3টে এলিমেন্টের মধ্যে কোনো এলিমেন্ট নাই যার ইনভার্স এর মধ্যে আছে, এদের মধ্যেই ইনভার্সটা আছে এখানে। তাহলে একটু আগে বললাম যে বাকি 3টে এলিমেন্ট যেটা আছে, বাকি 3টে এলিমেন্টের মধ্যে অন্তত একটা এলিমেন্ট এক্সিস্ট করবে যে এলিমেন্টের ইনভার্সে নিজেই হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই যে বাকি 3টে এলিমেন্ট আছে, এই বাকি 3টে এলিমেন্টের মধ্যে অন্তত একটা এলিমেন্ট থাকবে যার ইনভার্সে নিজেই হবে, ঠিক আছে। তাহলে দেয়ারফর ই এ স্কয়ার আর এলিমেন্টস অফ জি ফুল স্টপ দিয়ে লেখো among the remaining three elements, comma দিয়ে there exists an element b ব্র্যাকেটে সে, আমি এলিমেন্টটা বি ধরে নিচ্ছি, such that b ইনভার্স ইকুয়াল টু বি। তাহলে বাকি 3টে এলিমেন্টের মধ্যে অন্তত একটা এলিমেন্ট থাকবে যার ইনভার্সে কি হবে, নিজেই হবে, ঠিক আছে। তাহলে বি ইনভার্স ইকুয়াল টু যদি বি হয়, বোথ সাইডকে যদি বি দিয়ে গুণ করা হয়, কম্পোজ করা হয় বি, তাহলে বি স্কয়ার সমান কত হবে
দেয়ারফর বি স্কয়ার সমান যদি আইডেন্টিটি হয় তাহলে অর্ডার অফ বি সমান কত হলো 2 হলো। তাহলে বি স্কয়ার সমান কি পেলাম আইডেন্টিটি এলিমেন্ট পেলাম, বি স্কয়ার সমান আইডেন্টিটি এলিমেন্ট। এখানে তাহলে বি স্কয়ার সমান পাচ্ছি আইডেন্টিটি এলিমেন্ট, আর শুরুতে পেয়েছি এ কিউব সমান হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এখানে একটা এলিমেন্ট বি আছে যার ইনভার্স সে নিজেই। আচ্ছা বাকি দুটো এলিমেন্ট কি হতে পারে তাহলে? বাকি দুটো এলিমেন্ট তাহলে ক্লোজার, যেহেতু গ্রুপ দেখো বি এর একটা এলিমেন্ট নিয়েছি তাই তো, বি যেহেতু জি এর এলিমেন্ট, তাহলে ক্লোজার প্রপার্টি বলছে যে ই কম্পোজিশন বি, ই কম্পোজিশন বি ইকুয়াল টু বি, এটা জি এর এলিমেন্ট হবে মানে ক্লোজার প্রপার্টি অনুযায়ী। এ কম্পোজিশন বি এইটাও জি এর এলিমেন্ট হবে, এ স্কয়ার কম্পোজিশন বি এইটাও জি এর এলিমেন্ট হবে। তাহলে এই যে ফোর্থ এলিমেন্টটা বি যদি দিই, তাহলে ফিফথ আর সিক্সথ এলিমেন্টটা খুব সহজেই বোঝা যাচ্ছে। ফিফথ এলিমেন্টটা এ বি হবে আর সিক্সথ এলিমেন্টটা এ স্কয়ার বি হবে, বা ফিফথ এলিমেন্টটা এ স্কয়ার বি আর সিক্সথ এলিমেন্টটা এ বি। তাহলে মানে আমি যেটা বলতে চাইছি যে বাকি দুটো এলিমেন্ট তাহলে একটা হবে এ বি আর একটা হবে এ স্কয়ার বি। তাহলে এখানে লেখো দেয়ারফর জি ইকুয়াল টু ই এ বি ই এ স্কয়ার ই এ স্কয়ার বি এ বি আর এ স্কয়ার বি। তাহলে এটা হচ্ছে এর এলিমেন্ট। 6টা এলিমেন্ট পেয়ে গেলাম, কিন্তু দেখো গিভেন কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে আমি তার 6টা মানে এ আর বি যদি ডিস্টিংক্ট এলিমেন্ট হয় আর কি, তাহলে বাকি 4টে এলিমেন্ট, টোটাল 6টা এলিমেন্ট আমি বের করে নিলাম। আচ্ছা আমি এবার এটা প্রমাণ করবো যে এই যে গ্রুপ পেয়েছি 6 অর্ডারের গ্রুপ, এই গ্রুপটা সাইক্লিক হবে যার জেনারেটর এবি হবে। ঠিক আছে, কিভাবে জেনারেটর এবি হবে? তাহলে তাহলে এবি যদি জেনারেটর দেখাতে চাই তাহলে প্রমাণ করব যে এভরি এলিমেন্ট অফ জি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ইন্টিগ্রাল পাওয়ার অফ এবি। তার মানে এবি টু দি পাওয়ার দেখো উই হ্যাভ এবি টু দি পাওয়ার 1 সমান এবি, এই এলিমেন্টটা পেলাম। ঠিক আছে, আচ্ছা এবি টু দি পাওয়ার 2 করছি, এবি টু দি পাওয়ার 2 সমান, আমরা জিটা যেহেতু অ্যাবেলিয়ান গ্রুপ বলেছে, ঠিক আছে, তাহলে জি যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয় তাহলে আমরা প্রমাণ করেছিলাম অ্যাবেলিয়ানের ক্ষেত্রে এবি টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এটা আমরা অলরেডি প্রমাণ করেছি। তাহলে এটা হচ্ছে কত এ স্কয়ার বি স্কয়ার। আচ্ছা বি স্কয়ার সমান কত আমরা পেয়েছি কত তোমার বি ইনভার্স ইকুয়াল টু বি, তাহলে বি স্কয়ার সমান আইডেন্টিটি পেয়েছি, এর আমি অলরেডি লিখে দিয়েছি, এটা বি স্কয়ার সমান আইডেন্টিটি। ঠিক আছে, আর এ স্কয়ার সমানও এ কিউব সমান আইডেন্টিটি পেয়েছি, তাহলে এটা সমান এ স্কয়ার ই ইকুয়াল টু এ স্কয়ার। তাহলে এই এলিমেন্টটা পেলাম, এ স্কয়ার এলিমেন্টটা পেলাম। আচ্ছা নেক্সট এ বি টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত হচ্ছে এ কিউব বি কিউব ইকুয়াল টু, আচ্ছা এইভাবে লিখছি আমি, এটা সমান হচ্ছে এ বি টু দি পাওয়ার 3 এ বি। ঠিক আছে, ইন্ডেক্স ফ্লো অ্যাপ্লাই করলাম, তাহলে এটা ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার 3 সরি এ বি টু দি পাওয়ার 2, এ বি টু দি পাওয়ার 2 এর মান অলরেডি আমরা প্রমাণ করে দিচ্ছি এ স্কয়ার, তাহলে এ স্কয়ার এ বি দ্যাট ইজ এ কিউব বি দ্যাট ইজ ই বি ইকুয়াল টু বি, বি এলিমেন্টটাও পেয়ে গেলাম। আচ্ছা নেক্সট এ বি টু দি পাওয়ার 3 করছি, এ বি টু দি পাওয়ার 3 সমান কত হবে এ বি টু দি পাওয়ার 3 ইকুয়াল টু সরি এ বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার 3 এ বি দ্যাট ইজ এ বি টু দি পাওয়ার 3 মান বি পেয়েছি, বি এ বি কমিউটেটিভ গ্রুপটা যেহেতু বলেছে তাহলে এ বি সমান বি এ লেখা যাবে, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে বি এ সমান এ বি লেখা যাবে, তার মানে এ বি স্কয়ার, এ বি স্কয়ার সমান হচ্ছে বি স্কয়ার সমান আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এ ই ইকুয়াল টু এ, এই এলিমেন্টটাও পেয়ে গেলাম, এই এলিমেন্টটা পেয়ে গেলাম। আচ্ছা এ বি টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার 5 এটা কত হবে? এ বি টু দি পাওয়ার 5 যদি আমি ক্যালকুলেট করি তাহলে এ বি টু দি পাওয়ার 5 সমান এ বি টু দি পাওয়ার 4 এ বি, এ বি টু দি পাওয়ার 4 এর মান ই এ পেয়েছি, তাহলে এ এ বি
a স্কয়ার বি, তাহলে a স্কয়ার বি এলিমেন্টটা পেয়ে গেলাম, a স্কয়ার বি এলিমেন্টটা পেয়ে গেলাম। আর একটা এলিমেন্ট বের করতে হবে, আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে ab টু দি পাওয়ার 6, ab টু দি পাওয়ার 6 সমান ab টু দি পাওয়ার 5 ab, ab টু দি পাওয়ার 5 সমান a স্কয়ার বি ab। তাহলে কম্পোজিশন রুল অনুযায়ী a কিউব বি স্কয়ার দ্যাট ইজ ই ইকুয়াল টু ই হলো, এই আইডেন্টিটি এলিমেন্টটাও পেয়ে গেলাম। তাহলে এভরি এলিমেন্ট অফ জি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য ইন্টিগ্রাল পাওয়ার অফ এবি। তাহলে জি ইজ সাইক্লিক জেনারেটেড বাই এবি, জি একটা সাইক্লিক গ্রুপ হবে যার জেনারেটর কি হবে, এবি হবে যার জেনারেটর, ঠিক আছে। তারপর দেয়ারফর জি ইজ জেনারেটেড বাই, জি সাইক্লিক জেনারেটেড বাই এবি। খুবই কনসেপচুয়াল প্রবলেম কিন্তু, ঠিক আছে। এখানে জিটাকে আমরা কি প্রমাণ করলাম, একটা সাইক্লিক গ্রুপ প্রমাণ করলাম। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। Next problem, for any n belongs to n, comma দিয়ে so that g equal to x belongs to c such that x to the power n equal to 1 is a multiplicative group, multiplicative cyclic group, multiplicative cyclic group of order n, of order n, পৃষ্ঠা দিয়ে লেখো also so that an element of G is a generator of G if and only if it is of the form cos 2k pi by n plus I sin twice k pi by n, comma দিয়ে for some n belongs to n, sorry, for some k belongs to n, for some k belongs to n with k less than n and GCD of k n equal to 1. এটাকে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ দেখাতে বলেছে। তাহলে এর যে রুটগুলো আসবে, আমরা অ্যালজেব্রাতে দেখেছি যে এর রুটগুলো এনটা রুট আসবে, এনটা রুট নিয়ে যে গ্রুপ সেট আর কি, সেই সেটটা একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ ফর্ম করবে, যে গ্রুপটা সাইক্লিক হবে, এই জিনিসটা প্রমাণ করতে হয়েছে, ঠিক আছে। আর সেকেন্ড পার্টে প্রমাণ করতে হচ্ছে যে জি এর জেনারেটর এই ফর্মে লেখা যাবে, যেখানে কে লেস দেন এন অ্যান্ড কে আর এন এর জিসিডিটা 1, মানে দ্যাট ইজ কে ইজ প্রাইম টু এন, এই জিনিসটা প্রমাণ করব। আচ্ছা, আমি সলিউশনটাতে আসছি।
প্রথমে আমি এক্স টু দি পাওয়ার এন এই ইকুয়েশনটার রুটগুলো বের করবো বাই ইউজিং ডিমোভিয়াস থিওরেম। সলিউশনটা দেখো, we have x to the power n equal to 1, that is equal to cos 0 plus I sin 0। এটাকে আমি জেনারেল ফর্মে লিখছি cos 2k pi plus I sin twice k pi, k belongs to z equal to r দিচ্ছি এটা, ঠিক আছে, 2r pi তাহলে x ইকুয়াল টু ডিমোভিয়াস থিওরেম অনুযায়ী cos 2r pi plus I sin twice r pi to the power 1 by n, যেখানে r এর মান এবার r belongs to z, r ইকুয়াল টু 0 1 2 থেকে n মাইনাস 1 পর্যন্ত যাবে। আমরা বলেছিলাম যে এটা এনটা কনজিকিউটিভ ইন্টিজার, যদি 1 থেকে শুরু করি, 1 থেকে শুরু করলে কি হবে, 1 2 3 4 5 থেকে n পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে ডিমোভিয়াস থিওরেম যে এটা পাওয়ারটা কোফিসিয়েন্ট হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে cos 2r cos twice r pi by n plus I sin twice r pi by n আর ইকুয়াল টু দিস। আচ্ছা, আমি এটাকে এইভাবে লিখছি, আর এর মানটা ভ্যারি করছে, কিন্তু এনটা ফিক্স, আর এর মানটা ভ্যারি করছে, আর 0 হবে 1 হবে 2 হবে n মাইনাস 1 পর্যন্ত হবে। তাহলে এটা ইকুয়াল টু cos 2 pi by n প্লাস I sin twice pi by n টু দি পাওয়ার r লেখা যাবে। এটা ডিমোভিয়াস থিওরেম অনুযায়ী কি হবে, এই পাওয়ারটা এখানে কোফিসিয়েন্ট গুণ হয়ে যাবে, এরকম আসবে, আর ইকুয়াল টু 0 1 2 থেকে n মাইনাস 1 পর্যন্ত, দ্যাট ইজ এটা ইমপ্লাই করবে। আচ্ছা, এটা আমি আলফা ধরছি, তাহলে আলফা টু দি পাওয়ার r ইকুয়াল টু 0 1 2 n মাইনাস 1, দ্যাট ইজ রুটগুলো কি আসলো, nটা রুট, একটা হচ্ছে আলফা টু দি পাওয়ার 0 মানে 1, তারপর হচ্ছে আলফা আর এর মানগুলো বসাচ্ছি 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত, আলফা স্কোয়ার আলফা কিউব ডট ডট এভাবে আলফা টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 এই ইকুয়েশনটা সলভ করে আমরা nটা রুট পেলাম, এই ইকুয়েশনে nটা রুট পেলাম। এখন যেটা বলেছে যে এই nটা রুট নিয়ে যে গ্রুপটা, যে সেটটা কথা বলেছে জি, সেই সেটটাকে আমরা গ্রুপ দেখাবো যেটা সাইক্লিক হবে। আচ্ছা, আমি এবার এরপরে ধরছি, এগুলো লিখে নেবে তোমরা। তাহলে তাহলে জিতে এই এলিমেন্ট গুলো আছে, দেয়ারফর জি ইকুয়াল টু 1 আলফা 1, তারপরে আলফা স্কয়ার আলফা কিউব এভাবে আলফা টু দি পাওয়ার n মাইনাস 1, এই এলিমেন্ট গুলো হচ্ছে জি এর এলিমেন্ট। তাহলে এটা বোঝা যাচ্ছে যে জেনারেটর আছে, এর জেনারেটর আছে, এটা বোঝা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে জেনারেটর থাকলেই তো সেটা সাইক্লিক গ্রুপ নাও হতে পারে, দেখা গেল আদৌ এটা গ্রুপই নয়। যদি এটা গ্রুপ না হয় তাহলে তো সাইক্লিক গ্রুপের প্রশ্ন আসছে না। তাহলে প্রথম এর পরে প্রমাণ করব যে এটা একটা কি হবে, তোমার গ্রুপ হবে, মানে জি ইকুয়াল টু এটা আর কি, এই দুটো জিনিসই একই, জি ইকুয়াল টু দিস ইকুয়াল টু x belongs to c, এগুলো সব কমপ্লেক্স নাম্বার, x belongs to c such that x to the power n equal to this, বোঝা গেল? তাহলে এটা একই জিনিস, এখানে এটাকে সেট বিল্ডার ফর্মে লেখা আছে, এটা রোস্টার ফর্মে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট প্রমাণ করব যে এই জিটা একটা কি হবে, গ্রুপ হবে, এই জিনিসটা প্রমাণ করব, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি লেট গ্রুপটা, জিটাকে গ্রুপ দেখাতে গেলে কি কি প্রমাণ করতে হবে, যে 4টে প্রপার্টি হোল্ড করবে, এই জিনিসটা প্রমাণ করবো।
চারটে প্রপার্টি বলতে কি কি চারটে প্রপার্টি? ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি, আর হচ্ছে তোমার ইনভার্স প্রপার্টি। ঠিক আছে, তাহলে ক্লোজার প্রপার্টি এখানে দেখো যে এ আর বি, লেট এ কমা বি বিলংস টু জি, তাহলে এ টু দি পাওয়ার এন মানে এটাকে স্যাটিসফাই করবে। এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 এর দুটো রুট হবে এটা। ঠিক আছে, এ একটা রুট হবে, বি একটা রুট হবে, কারণ জি এর ডেফিনেশন বলা হচ্ছে জি কন্টেন্স অল দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1, দ্যাট ইজ nth রুট অফ ইউনিটি যেটাকে বলা হচ্ছে। তাহলে এ টু দি পাওয়ার এন সমান 1, বি টু দি পাওয়ার এন সমান অবশ্যই 1 হবে। আচ্ছা, তাহলে এ বি টু দি পাওয়ার এন এটা সমান কি লেখা যাবে? এ বি টু দি পাওয়ার এন সমান, এটা অপারেশনটা কি বলেছে? মাল্টিপ্লিকেশন বলেছে, ইউজুয়াল মাল্টিপ্লিকেশন, আর আমরা জানি ইউজুয়াল মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ। তাহলে এটা সমান লেখা যাবে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, দ্যাট ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এ আর বি যদি জি এর এলিমেন্ট হয়, তাহলে এ বিটাও জি এর এলিমেন্ট হচ্ছে, কারণ জি এর এলিমেন্ট হতে গেলে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে therefore এ বি বিলংস টু জি। ক্লোজার প্রপার্টি হোল্ড করলো, এটা 1 নম্বর দিয়ে লিখছি। এখানে এটা লেখার পর লেখো উই শ্যাল নেক্সট শো দ্যাট জি ইজ এ গ্রুপ, মাল্টিপ্লিকেটিভ গ্রুপ হবে। জি ইজ এ গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন আর কি। তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করলো, therefore ক্লোজার প্রপার্টি হোল্ডস, ক্লোজার প্রপার্টি হোল্ডস। আচ্ছা, 2 নম্বরে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আমরা জানি ইউজুয়াল মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, তাহলে এটা প্রমাণ করার দরকার নেই। উই নো দ্যাট ইউজুয়াল মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, তারপর 3 নম্বরে আইডেন্টিটি, এটা বোঝা যাচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1 হয় রিয়েল নাম্বারের ক্ষেত্রে বা কমপ্লেক্স নাম্বারে, এখানে 1টা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। 1 is the identity of the group, identity of G। 4 নম্বর ইনভার্স এক্সিস্ট করবে কিনা দেখবো। ঠিক আছে, তাহলে এর ইনভার্স যদি বি হয়, তাহলে এ বি সমান আইডেন্টিটি হবে। ঠিক আছে, তাহলে লেট বি এ কমা বি বিলংস টু, আচ্ছা লেট এ belongs to G and B be the inverse of G। তাহলে কি লেখা যাবে? এ বি সমান আইডেন্টিটি হবে, therefore এ বি ইকুয়াল টু আইডেন্টিটি। তাহলে বি ইকুয়াল টু হচ্ছে 1/a মাল্টিপ্লিকেশন যেহেতু, তাহলে বি টু দি পাওয়ার এন সমান 1/a টু দি পাওয়ার এন লেখা যাবে। আচ্ছা, এ আর বি, তাহলে দেখো এটা কার এলিমেন্ট ধরেছি? জি এর এলিমেন্ট। এই যদি জি এর এলিমেন্ট হয়, একটু আগে বললাম এ টু দি পাওয়ার এন সমান 1 হবে, তাহলে এটা সমান হচ্ছে 1/1 ইকুয়াল টু 1। তাহলে এ যদি বি এর ইনভার্স ধরি, তাহলে দেখো বি টু দি পাওয়ার এন সমান 1 পাচ্ছি, তাহলে এই ইকুয়েশনে জি তে থাকার কন্ডিশনকে স্যাটিসফাই করলো, তাহলে বি বিলংস টু জি। তাহলে এর ইনভার্স জি তে থাকছে। ঠিক আছে, therefore ইনভার্স প্রপার্টি হোল্ডস। তাহলে সবগুলো 4টে প্রপার্টি এখানে হোল্ড করলো, তাহলে জিটা একটা কি হবে? গ্রুপ হবে। দেখো therefore
therefore G ডট যে গ্রুপ মাল্টিপ্লিকেশন নেওয়া হয়েছে এখানে। আচ্ছা, তাহলে জিটা কি সাইক্লিক গ্রুপ হবে? এটা দেখেই বোঝা যাচ্ছে, চোখে দেখেই বোঝা যাচ্ছে যে জি ইজ সাইক্লিক জেনারেটেড বাই আলফা। তাহলে দেয়ারফর জি ইজ জি জেনারেটেড বাই আলফা, দেয়ারফর জি। আচ্ছা, আলফার মান কত পেয়েছিলাম? আলফা কেমন হচ্ছে cos 2 পাই/n প্লাস আই সাইন টয়েস পাই বাই এন। ঠিক আছে, এটা আমি পেয়েছি আলফার মান। তাহলে দেখো জি সাইক্লিক, জি সাইক্লিক, জি গ্রুপটা তাহলে কি হলো? একটা সাইক্লিক গ্রুপ হলো। আচ্ছা, এখন নেক্সট প্রমাণ করতে বলেছে যে এর জেনারেটরগুলো এই ফর্মে থাকবে। নেক্সট সেকেন্ড পার্টটাতে প্রমাণ করতে বলেছে যে এর জেনারেটরগুলো, জি গ্রুপের জেনারেটরগুলো এই ফর্মে থাকবে। হচ্ছে তোমার cos 2k π/n প্লাস আই সাইন টয়েস k π/n, যেখানে k লেস দ্যান n আর জিসিডি অফ kn ইকুয়াল টু মানে k ইজ প্রাইম টু n। আচ্ছা, এটা আমরা অলরেডি প্রমাণ করে নিয়েছি যে জি যদি একটা সাইক্লিক গ্রুপ হয়, যার জি হচ্ছে সাইক্লিক গ্রুপ যার হচ্ছে কি অর্ডার এন, জি সাইক্লিক জেনারেটেড বাই এ যার অর্ডার হচ্ছে এন, এই গ্রুপটার অর্ডার হচ্ছে এন। প্রমাণ করেছিলাম যে কোনো সাইক্লিক গ্রুপ আর তার জেনারেটরের অর্ডার উইল বি দ্য সেম। তাহলে জি আর এর এটা অর্ডার সেম হবে। আর এই থিওরেমটাতে প্রমাণ করেছিলাম যে এই সাইক্লিক গ্রুপের এ টু দি পাওয়ার এমটাও জেনারেটর হবে। কন্ডিশনটা কি ছিল? তার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল যে এম আর এন প্রাইম টু ইচ আদার হতে হবে। এদের জিসিডি কত হতে হবে? এদের জিসিডিটা হতে হবে 1। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি লেট আলফা টু দি পাওয়ার কে বি দ্য বি a generator of G। আলফাটা জেনারেটর একটা অলরেডি পেয়ে গেছি, আলফা জেনারেটর। আর এই সাইক্লিক গ্রুপের অর্ডার কত? এখানে কটা এলিমেন্ট আছে? এনটা এলিমেন্ট আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাইক্লিক গ্রুপ, জি হচ্ছে সাইক্লিক গ্রুপ এখানে আর কি, জি সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই আলফা আর এর অর্ডার হচ্ছে এন। তাহলে আলফাটা জেনারেটর বলে দেওয়া আছে, তাহলে আলফা টু দি পাওয়ার কে, এই থিওরেমটা যদি অ্যাপ্লাই করি, আলফা টু দি পাওয়ার কেটা জেনারেটর হবে যদি কি হয়, এদের জিসিটিটা কত হয়? কে আর এন এর জিসিটিটা 1 হয়। therefore জিসিডি অফ কে এন ইকুয়াল টু 1। আচ্ছা, আলফা টু দি পাওয়ার কে মানে কি? অ্যাকচুয়ালি এইটা টু দি পাওয়ার কে, এই পুরোটা টু দি পাওয়ার কে। তাহলে therefore এটার পাওয়ার যদি আমি কে করি, ডি মোভিয়ার্স থিওরেম অনুযায়ী এই পাওয়ার কেটা এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে 2k π/n, therefore 2k π/n প্লাস আই সাইন cos 2k π/n প্লাস আই সাইন টয়েস k π/n is a generator of G where GCD of k, n equal to 1। এটাই প্রমাণ করতে বলে। তাহলে কি করা গেল? এই রেজাল্টটা প্রমাণ করা গেল যে এই nth রুট অফ ইউনিটি গুলো নিয়ে যে সেট তৈরি হবে সেটা একটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ হবে। আর সেই মাল্টিপ্লিকেটিভ গ্রুপটা সাইক্লিক হবে, যার জেনারেটর হবে আলফা, আর আলফা ইজ দিস, আলফার ভ্যালুটা হচ্ছে এটা।
নেক্সট প্রবলেম দেখো। Number of, next problem, number of generator in a cyclic group, of order 8 is 1 নম্বর অপশন দিয়ে 1, 2 নম্বর অপশন দিয়ে 2, 3 নম্বর অপশন দিয়ে কত হচ্ছে 3, আর 4 নম্বর অপশন দিয়ে 4। একটা সাইক্লিক গ্রুপের অর্ডার 4 বলেছে, এর জেনারেটরের সংখ্যা কত হবে? এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি যে nth অর্ডারের একটা সাইক্লিক গ্রুপের জেনারেটরের সংখ্যা হবে 5n, ঠিক আছে? তাহলে এখানে সংখ্যাটা 5, 8 হবে। তাহলে এক্সপ্রেশনটা হচ্ছে required number equal to 5, 8 equal to 5 up to the power 3 equal to 2 to the power 3। এগুলো রুল আমরা অলরেডি আগে ডিসকাস করেছি। 1/2 that is equal to 4। 4 নম্বর অপশনটা কারেক্ট অপশন। নেক্সট প্রবলেম লেখো। Identify the false statement. Next problem. Identify the false statement. List of a finite group G is abelian if 1 নম্বর অপশন দিয়ে 1 নম্বর অপশন দিয়ে লেখো। এক নম্বর অপশন দিয়ে a b square equal to a square b square for all a comma b belongs to G। 2 নম্বর অপশন দিয়ে দেখো the order of G is less than 4। less than or equal to 4। 3 নম্বর অপশন দিয়ে the order of G is 11। 4 নম্বর অপশন দিয়ে none of these। তাহলে গ্রুপটা অ্যাবেলিয়ান হবে, তার জন্য কোন কন্ডিশনটা হোল্ড করতে হবে? এখানে অ্যাকচুয়ালি অলরেডি এটা প্রমাণ করে নিয়েছি যে অ্যাবেলিয়ান হওয়ার এটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন।
দেখবে আমরা এটা অলরেডি প্রমাণ করে নিয়েছি, ঠিক আছে? তাহলে এটা ট্রু, এই স্টেটমেন্টটা ট্রু। আচ্ছা, দ্য অর্ডার অফ জি ইজ লেস দেন অর ইকুয়াল, আচ্ছা এই এটাতে আসছি, দ্য অর্ডার অফ জি, অর্ডার অফ কি হচ্ছে তোমার দ্য অর্ডার অফ জি ইজ 11। আমরা এটা অলরেডি প্রমাণ করেছিলাম যে এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, এটা অলরেডি আমরা প্রমাণ করেছি যে গ্রুপের অর্ডার যদি প্রাইম হয় তাহলে অবশ্যই সাইক্লিক গ্রুপ হবে, আর এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান অ্যান্ড হেন্স অপশন 3 ইজ ট্রু। আচ্ছা, 4 নম্বরে বলেছে যে একটা গ্রুপের অর্ডার যদি 4 কিংবা 4 থেকে ছোট হয় তাহলে এটা সাইক্লিক হবে, ঠিক আছে? আচ্ছা, একটা গ্রুপের অর্ডার যদি 1 হয় তাহলে অবশ্যই সাইক্লিক, মানে শুধু আইডেন্টিটি থাকবে, ঠিক আছে? একটা গ্রুপের অর্ডার যদি 2 হয়, 2 ইজ প্রাইম, তাহলে সেটা সাইক্লিক হবে, ঠিক আছে? এটা সাইক্লিক হলো, তাহলে এক অর্ডারের গ্রুপ অ্যাবেলিয়ান হলো। আচ্ছা, তারপরে সেকেন্ড অর্ডার গ্রুপ, মানে একটা গ্রুপের অর্ডার যদি 2 হয়, 2 যেহেতু প্রাইম তাহলে গ্রুপটা সাইক্লিক হবে, আর সাইক্লিক হলে অ্যাবেলিয়ান হবে, এটা হলে অ্যাবেলিয়ান হলো। আচ্ছা, 3 যদি একটা গ্রুপের অর্ডার হয়, একটা গ্রুপের অর্ডার যদি 3 হয় তাহলে কি হবে তোমার, এটা প্রাইম, আর প্রাইম অর্ডারের গ্রুপটা সাইক্লিক হবে, জিটা সাইক্লিক হবে, এবং সাইক্লিক হওয়ার জন্য এটা অ্যাবেলিয়ান হবে, ঠিক আছে? আর তোমার 4 যদি একটা গ্রুপের অর্ডার হয় তাহলে সেই গ্রুপটা কি সাইক্লিক হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যে অ্যাবেলিয়ান আমরা জানি যে 4টাকে এইভাবে লেখা যায় 2^2, যদি পি স্কোয়ার, একটা গ্রুপের অলরেডি আমরা ডিসকাস করেছি যে একটা গ্রুপের অর্ডার যদি পি স্কোয়ার ফর্মে থাকে, হয় পি ইজ প্রাইম, তাহলে সেই গ্রুপটা অবশ্যই অ্যাবেলিয়ান গ্রুপ হবে। তাহলে পি স্কোয়ার, এটা সমান পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার ফর্মে যেহেতু আছে তাহলে এই গ্রুপটা কি হবে, অ্যাবেলিয়ান হবে, ঠিক আছে? তাহলে 4 নম্বর যদি অর্ডার 4 হয় তাহলে অ্যাবেলিয়ান হচ্ছে, তাহলে এই অপশনটাও ট্রু হলো। তাহলে কোনটা ফলস আইডেন্টিফাই করতে বলছে, নান অফ দিস, ঠিক আছে? কোনোটাই ফলস নাই। 4 নম্বর অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন। আচ্ছা, আমি একটু এখানে ডিসকাস করেছিলাম, এক্সপ্লেনেশনটা এইভাবে লিখে নিবে। প্রথমে এটা প্রমাণ করবে, আমি অলরেডি প্রমাণ করেছিলাম, এটা প্রমাণ করে নিবে যে এটা হল করলে অ্যাবেলিয়ান হবে। আর এইটা আমি প্রমাণ করলাম, ঠিক আছে? এখানে এটা বললাম এক হলে এক অর্ডারের হলে সাইক্লিক হবে, 1, 2, 3 অর্ডারে যদি গ্রুপ হয় সাইক্লিক হবে, আর সাইক্লিক হলে অ্যাবেলিয়ান হবে, ঠিক আছে? আর 4কে 2^2 আকার লাগছে, পি স্কোয়ার ফর্মে লেখা যাচ্ছে, তাহলে এটা একটা কি হবে, অ্যাবেলিয়ান গ্রুপ হবে। শুধু এই আর এই 11 একটা গ্রুপের যদি অর্ডার হয় তাহলে গ্রুপ অফ অর্ডার প্রাইম ইজ সাইক্লিক অ্যান্ড হেন্স অ্যাবেলিয়ান, তাহলে এটা অ্যাবেলিয়ান হলো। তাহলে কোনোটাই ফলস নেই, 4 নম্বর অপশনটা হচ্ছে এখানে কারেক্ট অপশন। নেক্সট প্রবলেম লেখো। If next problem, if 1 alpha alpha square dot dot alpha to the power 11 are 12 roots of unity, forming cyclic group under multiplication, then alpha to the power 9 generates
cyclic subgroup of the above containing 1 নম্বর অপশন দিয়ে লেখো containing 12 elements, 2 নম্বর অপশন দিয়ে 8 elements, 3 নম্বর অপশন দিয়ে 9 elements, 4 নম্বর অপশন দিয়ে 4 elements। আচ্ছা, এখানে যেটা বলে দেওয়া আছে যে জি একটা আমি গ্রুপ কনসিডার করছি, জি ইকুয়াল টু এক্সপ্লানেশন লিখছি 1 আলফা স্কয়ার আলফা টু দি পাওয়ার 11। একটু আগে যেটা আমি ডিসকাস করলাম যে nth রুট অফ ইউনিটি গুলোকে নিয়ে যে সেট, সেটা একটা সাইক্লিক গ্রুপ ফর্ম করবে। এখানে এটা বলে দেওয়া আছে যে 12 রুট অফ ইউনিটি এটা সাইক্লিক গ্রুপ হবে, এটা বলে দেওয়া আছে। যে এখানে যেটা কটা এলিমেন্ট আছে, এখানে তাহলে 12টা এলিমেন্ট আছে। আর এটা জেনারেটর হচ্ছে তোমার আলফা হচ্ছে জেনারেটর। আচ্ছা, এখন যদি আলফা টু দি পাওয়ার 9 যদি জেনারেটর ধরা হয়, তাহলে যে সাইক্লিক গ্রুপটা হবে মানে সাইক্লিক সাবগ্রুপ হবে, তার অর্ডার কতটা হবে। মানে আমি যদি এইরকম ধরি এইচ ইকুয়াল টু সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই আলফা টু দি পাওয়ার 9, তাহলে এইচ এ কটা এলিমেন্ট থাকবে এই জিনিসটা প্রমাণ করতে হবে, বের করতে হবে। আচ্ছা, প্রথমে দেখো we have G is generated by alpha and order of G equal to order of alpha equal to n 12। কেন? জি তে কটা এলিমেন্ট আছে? 12টা এলিমেন্ট। জি যেহেতু সাইক্লিক, তাহলে জি এর জেনারেটরেরও অর্ডার এর অর্ডারের জি গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হবে, তাহলে আলফার অর্ডার কত হচ্ছে? 12 হচ্ছে। আচ্ছা, এখন আমরা এই এইচ এর অর্ডার বের করব, ঠিক আছে? এইচ এর অর্ডার বের করাটা ভালো করে দেখো। লেট এইচ ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার 9, তাহলে অর্ডার অফ এইচ আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে। সিম্পলি এইচ এ কটা এলিমেন্ট আছে এটাই ক্যালকুলেট করতে হচ্ছে প্রবলেমটাতে। তাহলে এটা হচ্ছে অর্ডার অফ আলফা টু দি পাওয়ার 9, অর্ডার অফ এই জিনিসটা দেখো, এইচ এর জেনারেটর কি ধরা হয়েছে? এইচ এর জেনারেটর হচ্ছে আলফা টু দি পাওয়ার 9। তাহলে আমরা জানি এটা সাইক্লিক সাবগ্রুপ হবে। আর সাইক্লিক সাবগ্রুপ মানে নিজে সাইক্লিক আর কি, ঠিক আছে? এটা সাইক্লিক বলে দেওয়া আছে। তাহলে এটা যেহেতু সাইক্লিক, তাহলে এইচ এর অর্ডার আর তার জেনারেটরের অর্ডার সেম হবে। মানে অর্ডার অফ এইচ মানে জেনারেটর আলফা টু দি পাওয়ার 9 এর অর্ডার দুটো সেম হবে। তাহলে এটা হচ্ছে অর্ডার অফ আলফা টু দি পাওয়ার 9। আর আমরা এটা অলরেডি প্রমাণও করেছি যে জি এর অর্ডার যদি তোমার কত হয়, জি একটা গ্রুপ, তাহলে জিসিডি এর অর্ডার যদি এন হয়, তাহলে এ টু দি পাওয়ার এম এর অর্ডার কত হবে বলেছিলাম? এ টু দি পাওয়ার এম এর অর্ডার এন বাই জিসিডি অফ এম এন, এটা হবে এ টু দি পাওয়ার এম এন অর্ডার, ঠিক আছে? অলরেডি এটা প্রমাণ করেছিলাম। তাহলে আলফার অর্ডার কত পেয়েছি? আলফার অর্ডার 12 পেয়েছি। তাহলে আলফা টু দি পাওয়ার 9 এর অর্ডার আমি বের করছি। তাহলে এটা সমান হচ্ছে 12 বাই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এন এর মান 12 এখানে, আর এম হচ্ছে 9। তাহলে জিসিডি অফ 9, 12 দ্যাট ইজ ইকুয়াল টু 12 বাই এদের জিসিডি 3 হবে, তাহলে 3 দ্যাট ইজ ইকুয়াল টু 4। 4 নম্বর অপশনটা কারেক্ট অপশন। তাহলে আলফা টু দি পাওয়ার 9 নিয়ে যে সাইক্লিক সাবগ্রুপ পাওয়া যাবে, সেখানে কটা এলিমেন্ট থাকবে? 4টে এলিমেন্ট থাকবে, ঠিক আছে?
আচ্ছা, এখন এন একটা ন্যাচারাল নাম্বার নিচ্ছি, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর 2 হচ্ছে একটা ইন্টিজার আর কি। আর তাহলে এদের জিসিডি, জিসিডি অফ দিস এটা সমান যদি 1 হয়, এন আর 2 এর জিসিডি 1, মানে এন ইজ প্রাইম টু 2, তাহলে এখান থেকে এন, তার মানে এন কে 2 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে? মানে এন আর 2 এর একটা কমন ডিভাইজার শুধু 1 থাকবে, অন্য কিছু থাকবে না, ঠিক আছে? অন্য কিছু দিয়ে এই দুটোকে ভাগ করা যাবে না, ঠিক আছে? তাহলে 2 কে এন কে, তার মানে এদের জিসিডি যেহেতু 1, তাহলে এন কে 2 দিয়ে ভাগ যাবে না, আর এন কে 2 দিয়ে ভাগ যদি না যায় তাহলে সেই ইন্টিজারটা, এন ইন্টিজারটা তাহলে আর ইভেন হতে পারবে না। তাহলে এই রকম সিচুয়েশনে এন আর 2 এর জিসিডি যদি 1 হয়, তাহলে এন মাস্ট বি অড, এনটা ইভেন হতে পারবে না। নেক্সট প্রবলেম দেখো, if, next problem, if a and a square are two generators, are both, two না, are both generators, are both generators of a cyclic group of order n, কমা দিয়ে দেন 1 নম্বর অপশন দিয়ে লেখো, 1 নম্বর অপশন দিয়ে লেখো n মাস্ট বি অড, n মাস্ট বি অড। 2 নম্বর অপশন দিয়ে লেখো n মাস্ট বি ইভেন, n মাস্ট বি ইভেন। 3 নম্বর অপশন দিয়ে লেখো n মাস্ট বি প্রাইম, n মাস্ট বি প্রাইম, n must be prime। 4 নম্বর অপশন দিয়ে n must not be prime, must not be prime। তাহলে n অর্ডারের একটা সাইক্লিক গ্রুপের কথা বলছে এখানে, যে সাইক্লিক গ্রুপের অর্ডারটা n বলে দেওয়া আছে, মানে তোমার জি এর অর্ডারটা, এক্সপ্লানেশনটা দেখো, let G be the group, therefore এখানে যেটা বলে দেওয়া আছে যে অর্ডার অফ জি সমান বলে দেওয়া আছে n, এটা বলে দেওয়া আছে অর্ডার অফ a equal to n। আচ্ছা, তাহলে এই গ্রুপটার, এই সাইক্লিক গ্রুপের অড জেনারেটর কি কি বলেছে, এ একটা জেনারেটর আর এ স্কয়ার একটা জেনারেটর, given that G is generated by A and G is generated by A square, তাহলে এর অর্ডার কত হবে, জি এর অর্ডার যেহেতু n, তাহলে আর জি এর জেনারেটর যেহেতু এ, তাহলে গ্রুপ আর তার সাইক্লিক গ্রুপ তার আর তার জেনারেটরের অর্ডার সেম হবে, তাহলে এর অর্ডারটা কি হবে, এটা ইমপ্লাই করছে এর অর্ডার অফ এ ইকুয়াল টু এন, আর এটা কি ইমপ্লাই করবে যে এই জি, এই স্কয়ারটাও জি এর জেনারেটর, তাহলে জি এর অর্ডার আর এই স্কয়ারের অর্ডারটা সেম হবে, মানে এই স্কয়ারের অর্ডার তাহলে কত হবে, অর্ডার অফ এই স্কয়ার সমান অর্ডার অফ এই স্কয়ার, এটা ইকুয়াল টু এন হবে, বুঝা যাচ্ছে? আচ্ছা, এখন এই রুলটা আমি অ্যাপ্লাই করব যে এর অর্ডার যদি n হয়, তাহলে অর্ডার অফ a টু দি পাওয়ার m, এটা সমান কত আসবে, n বাই জিসিডি অফ এম এন। এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এইটা কি ইমপ্লাই করছে, এই স্কয়ারের অর্ডার আমি ক্যালকুলেট করব, তাহলে এই স্কয়ারের অর্ডার, তাহলে অর্ডার অফ a বাই জিসিডি অফ কত হচ্ছে,
কমা এন, মানে অর্ডার অফ এর কথা হচ্ছে এন আর কি, এন বাই এন, তাহলে যদি ক্যান্সেল করি এনটা, তাহলে জিসিডি অফ 2 কমা এন ইকুয়াল টু 1। আর একটু আগে বললাম যে 2 আর এন এর জিসিডি যদি 1 হয় তাহলে সেটা অবশ্যই এন ইন্টিজারটা অবশ্যই একটা কি হবে, তোমার অড ইন্টিজার হবে, ঠিক আছে। দেয়ারফর ইমপ্লাইজ এন ইজ অড। তাহলে এ আর এ স্কোয়ার যদি দুটো একটা সাইক্লিক গ্রুপের জেনারেটর হয় তাহলে অবশ্যই এনটা কি হবে, যেটা সাইক্লিক গ্রুপের অর্ডার এন, সেটা অবশ্যই অড হবে। প্রাইম নাও হতে পারে, জিসিডি অফ কি হচ্ছে মানে এই ইভেন তো হলো না, এটা ফলস হয়ে গেল। আর এন মাস্ট বি প্রাইম। আচ্ছা, জিসিডি অফ 2,9, এটা কত? 2 আর 9 এর জিসিডি 1, কিন্তু এটা তো প্রাইম হলো না, এন ইজ নট প্রাইম, এখানে 9টা প্রাইম নয়, ঠিক আছে। তাহলে এটা প্রাইম নাও হতে পারে, ঠিক আছে। এই দুটো ফলস হবে আর কি। মাস্ট নট বি প্রাইম। প্রাইম আবার যদি এরকম নিই, জিসিডি অফ 2,7, এদের জিসিডি কত? 1। তাহলে এখানে জিসিডিটা যদি 1 হয় তাহলে কি হতে পারে, প্রাইম হতে পারে, নাও হতে পারে। তাহলে এই অপশনটা 1 নম্বর অপশনটা হচ্ছে মোস্ট কারেক্ট অপশন। নেক্সট প্রবলেম না, the next problem, the number of generators of of an infinite cyclic group is 1 নম্বর অপশন দিয়ে লেখো 1, 2 নম্বর অপশন দিয়ে 2, 3 নম্বর অপশন দিয়ে 3, আর 4 নম্বর অপশন দিয়ে ইনফাইনাইট। এটা অলরেডি আমরা থিওরেমে স্টেট করেছিলাম যে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ যদি হয়, একটা গ্রুপ যদি সাইক্লিক হয় যার অর্ডার ইনফাইনাইট, মানে এভরি ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হ্যাজ এক্স্যাক্টলি 2 জেনারেটরস, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। তাহলে এটাতে দুটো কি হবে, এর জেনারেটর থাকবে। একটু এক্সপ্লেনেশনটা লিখে নাও। Every infinite cyclic group has exactly 2 generators. এটা অলরেডি আমরা থিওরেমে স্টেট করেছিলাম। নেক্সট প্রবলেম লেখো। The number of elements of order 8 next problem, the number of generators of number of elements, sorry, generators, number of elements of order 8 in an
in a cyclic group of order 8 is, 1 নম্বর অপশন দিয়ে লেখো, 1 নম্বর অপশন দিয়ে 1, 2 নম্বর অপশন দিয়ে 2, 3 নম্বর অপশন দিয়ে আচ্ছা তোমার 4, আর 4 নম্বর অপশন দিয়ে 8। তাহলে এই একটা সাইক্লিক গ্রুপের কথা বলছে, যে সাইক্লিক গ্রুপের অর্ডার 8, এখানে ক্যালকুলেট করতে বলছে যে সেই সাইক্লিক গ্রুপে 8 অর্ডারের কটা এলিমেন্ট আছে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি দেখো, আমি যদি let G be cyclic generated by A, G সাইক্লিক যার জেনারেটর A ধরছি, দ্যাট ইজ এটা সমান আমি ধরছি G is generated by A। তাহলে এই গ্রুপটাতে আমাদেরকে প্রশ্ন করছে, এই গ্রুপটাতে 8 অর্ডারের কটা এলিমেন্ট আছে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে বি যদি জেনারেটর হয়, ঠিক আছে, বি যদি এই গ্রুপের একটা জেনারেটর হয়, তাহলে বি এর অর্ডার কত হবে? বি এর অর্ডার জি এর অর্ডারের সঙ্গে সমান হবে, তাহলে বি এরও অর্ডার হবে 8। আচ্ছা সি যদি একটা জেনারেটর হয়, মানে জি সাইক্লিক জেনারেটেড বাই সি, তাহলে সি এরও অর্ডার কত হবে? অর্ডার অফ সি 8 হবে, গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হবে, কারণ দ্য অর্ডার অফ জেনারেটর ইজ দ্য সেম অ্যাজ দ্য অর্ডার অফ দ্য গ্রুপ। তাহলে সি এর অর্ডার 8 হচ্ছে। তাহলে দেখো যে সকল এলিমেন্টগুলো জি এর যে সকল এলিমেন্টগুলো জেনারেটর হচ্ছে, সেই সকল এলিমেন্টেরই অর্ডার কত হবে? 8 হবে। তার মানে প্রশ্নটা কি হলো, যে কটা জেনারেটর আছে আর কি। তাহলে এই গ্রুপটাতে যতটা জেনারেটর আছে, জি গ্রুপটাতে যতটা জেনারেটর আছে, ততটা এলিমেন্টেরই অর্ডার 8 হবে। দ্যাট ইজ প্রশ্নটা এইভাবে অ্যাকচুয়ালি দাঁড়ালো, যে জি এই সাইক্লিক গ্রুপটার কটা জেনারেটর আছে, এই প্রশ্নটাই দাঁড়ালো কিন্তু ঘুরিয়ে। তাহলে এখানে আমি এক্সপ্লেনেশনটা লিখছি, the required number equal to 8, কারণ 8 অর্ডারের কি হচ্ছে তোমার সাইক্লিক গ্রুপে জেনারেটরের সংখ্যা, মানে এন অর্ডারের সাইক্লিক গ্রুপে জেনারেটরের সংখ্যা আমরা 5n জানি, তাহলে এটা অ্যাপ্লাই করলাম, আর এটা একটু আগে ক্যালকুলেট করলাম 4 হয়েছে এটা, ঠিক আছে। তাহলে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে, যে প্রশ্নটা ডাইরেক্ট করেনি যে একটা সাইক্লিক গ্রুপের অর্ডার যদি 8 হয় তাহলে জেনারেটর কটা থাকবে, এই প্রশ্নটা ডাইরেক্ট করেনি। এখানে প্রশ্ন করেছে যে একটা সাইক্লিক গ্রুপে যদি অর্ডার 8 হয়, তাহলে সেই সাইক্লিক গ্রুপে কটা এলিমেন্ট আছে যার অর্ডার 8 হবে, মানে অ্যাকচুয়ালি জেনারেটরের সংখ্যায় দাঁড়ালো এটা, ঠিক আছে। নেক্সট প্রবলেম লেখো। Next problem, the number of generators of a cyclic group of order 2 to the power k, bracket k belongs to n, এই চারটে অপশন দিয়ে লেখো। 1 নম্বর অপশনে 2 to the power k, 2 নম্বর অপশনে 2, 3 নম্বর অপশনে 2 to the power k minus 1, 4 নম্বর অপশনে k। একটা সাইক্লিক গ্রুপের অর্ডার 2 to the power k বলেছে, তাহলে এটা অলরেডি আমরা ইউলার ফাই ফাংশনের প্রপার্টিতে বলেছি, যে রিকোয়ার্ড নাম্বার, এক্সপ্লেনেশনটা দেখো, the required number n অর্ডারের সাইক্লিক গ্রুপে জেনারেটরের সংখ্যা হবে 5n, তাহলে এত অর্ডারের সাইক্লিক গ্রুপে জেনারেটরের সংখ্যা হবে
ফাই টু টু দি পাওয়ার কে, আর এর প্রপার্টি আমরা পেয়েছি টু টু দি পাওয়ার কে ইন্টু ওয়ান মাইনাস হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান। এই অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। তাহলে ইউলার ফাই ফাংশনের প্রপার্টিটা মনে থাকলে এটা আর কি পাওয়া যাবে।